আমরা রাজনৈতিক দল, আমাদের কাছে সংগঠন আছে, সংগঠনের সাংগঠনিক শক্তি অধিকার আমরা প্রয়োগ করতে পারি। সরকারের দায়িত্ব কি? যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে, যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল, এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া। সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো, কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখতো, নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করত। তো এটা তো তাদের কাছে কোশ্চেন করবে না। আমরা যে বহিষ্কার করছি, কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি, ঘটনাকে অস্বীকার করছি না। আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো, আমরা কিন্তু করছি না। যেই কারণে আপনি বলেছেন কত 5,000-এর অধিক আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, যেটা কিছুদিন আগে আমাদের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জন রিজভী ভাই বলেছেন। তার মানে কি আমরা স্বীকার করছি, আমরা দায়িত্ব নিচ্ছি, আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক, সেটা আমরা করব ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করছি। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি খুবই জিরো টলারেন্স, কিন্তু অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি জিরো টলারেন্স দেখাচ্ছে। দেখেন, আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে আমার ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান মহোদয়ের কোনো ইনস্ট্রাকশন থাকে কি না, কোনো নিউজ আমাদেরকে পাঠাই। উনিই কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক নিউজ পাঠান, এগুলো আমার সাথে সাথে দেখি, তদন্ত টিম করি, আমরা খোঁজ নেই। আমরা কোনো এলাকায় কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি, ওসিদের সাথে পর্যন্ত কথা বলি। এর বাইরে আমাদের কী করার আছে আপনারা বলেন?